কিছু পুরুষের কথা হৃদয় গেঁথে যায়, আর কিছু কথা কানের কাছে এসে ফিরে যায়। কিছু মানুষ বেশি কিছু না বলেই মেয়ের হৃদয়ে এক আদর জমিয়ে নিতে পারে, আর কেউ যতই চেষ্টা করুক তবু শুধু ভালো বন্ধু হিসাবেই থাকে। এই দুজনের মধ্যে কি ফারাক? কি কোনো বিশেষ উপায় আছে যার মাধ্যমে একটা মেয়ে তোমার কথায় মুগ্ধ হয়ে যায়, তোমার স্বরলিপিতে মুগ্ধ হয়, আর অজান্তেই তোমার কথাগুলোই নিজের ভাবনায় গড়ে তোলে? প্রশ্ন এটা নয় যে মেয়ে কি শুনতে চায়, প্রশ্ন হল সে কোন শব্দে বিশ্বাস রাখে, কোন স্বরে সে নিরাপত্তা অনুভব করে হয়, আর কোন কোন কথা শুনে তার মন গলতে শুরু করে। দেখো, মেয়েরা শব্দের পিছনের অনুভূতিটাই মিশে যায়, শুধু শব্দে নয়। তোমার কথায় যদি অনুভূতি না থাকে, সে হয়তো হাসবে, কিন্তু মন থেকে নয়। তোমার কথায় যদি বিশ্বাস না থাকে, সে তোমাকে প্রশংসা করবে, কিন্তু বিশ্বাস করবে না। আর যদি তোমার কথায় স্থিরতা না থাকে, সে কখনো তোমাকে নিজের ভরসা হিসাবে নিতে পারবে না। কারণ মেয়েদের মন কোনো সাধারণ মন নয়, এটা একটা আবেগময় ধাঁধা, যেখানে প্রতিটি পথ হৃদয়ের মধ্য দিয়ে যায়, আর প্রতিটি দরজা বিশ্বাস দিয়ে খোলে। তো আজ আমরা সেই পথেই যাব। চলবে, জানবে কিভাবে নিজের কথায় এক মেয়ের মন এতটাই মুগ্ধ করব যে সে তোমার শব্দগুলোকে নিজের চিন্তাভাবনায় পরিণত করবে, তোমার নীরবতাকে বুঝতে শুরু করবে, আর তোমার প্রতিটি কথায় নিজেকে খুঁজে পাবে। কিন্তু মনে রেখো, এটা মিথ্যাচারের খেলা নয়, এটা হলো মানুষের মনের গভীরতায় পৌঁছানোর শিল্প। এই স্ক্রিপ্ট তোমাকে এমন দৃষ্টিভঙ্গি দেবে যা কোনো বইয়ে পাওয়া যাবে না, কারণ এখানে আমরা কথা বলবো বাস্তবতার, অনুভূতির এবং সেই সত্যের যা প্রায়শই সম্পর্কের মধ্যে অজানা থেকে যায়। প্রথম ট্রিক হল ছোট ছোট বাক্যে গভীর কথা বলা। দেখো, নারীদের মন বুঝার সবচেয়ে আসল উপায় মামলা এটা যে ওরা লম্বা লম্বা কথা শুনতে চায় না, ওরা এমন একটা লাইন চায় যা ওদের ভিতরের নিস্তব্ধতাকে ছুঁয়ে যায়। তুমি যখন অনেক বেশি বলো, তখন কথার মূল্য কমে যায়, কিন্তু যখন কম বলো আর প্রতিটা কথায় গভীরতা থাকে, তখন সেই কথাগুলো ওদের হৃদয়ে জায়গা করে নেয়। নারীর অবচেতন মন অনেক সংবেদনশীল হয়, ওরা প্রতিটা স্বর, প্রতিটা থামা আর প্রতিটা কথার অনুভূতি বুঝতে পারে। এই জন্য যখন তুমি কম বলেও বড় কিছু অনুভব করিয়ে দাও, তখন ও ভাবনায় ডুবে যায়। যেমন ধরো, তুমি বললে তুমি অনেক ভাবো, তাই ক্লান্ত হয়ে পড়ো। এটা একটা সাধারণ লাইন লাগে, কিন্তু আসলে এটা তার মনের ভেতরের ক্লান্তি স্পর্শ করে। সেই এক লাইনে সে অনুভব করে যা সে নিজে কখনো শব্দে প্রকাশ করতে পারে না। এটাই আসল জাদু, যখন তোমার কথা তার অপ্রকাশিত যন্ত্রণা বর্ণনা করে। আর যখন এমন হয়, তখন সে তোমাকে শুধু বুদ্ধিমান মনে করে না, বরং আলাদা ভাবতে শুরু করে। সে ভেবে শুরু করে হয়তো তুমি তাকে বাকি পৃথিবীর চেয়ে বেশি বোঝো। আর মনে রেখো, কোনো নারীর জন্য বোঝা হওয়াই সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা। সে টাকা, দেখানো বা প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং সেই এক সত্যিকারের অনুভূতির মাধ্যমে জড়ায় যে কেউ তাকে বিনা বলেই বুঝে যায়। আর যখন তুমি তোমার কথায় সেই অনুভূতি ঢেলে দাও, তখন সে তোমার প্রতিটা বাক্য মনে রাখতে শুরু করে। সে বারবার তোমার বলা কথাগুলো পুনরাবৃত্তি করবে, সেগুলো অনুভব করবে, আর ধীরে ধীরে তোমার শব্দগুলো তার অবচেতন মনে গেঁথে যাবে। তাই কম বলো, কিন্তু প্রতিবার এমন কিছু বলো যা তাকে ভাবতে বাধ্য করে। যেমন, তুমি সবসময় অন্যদের খেয়াল রাখো, কিন্তু নিজের কি? অথবা, তুমি অনেক হাসো, কিন্তু চোখে সেই পুরনো ক্লান্তি এখনো আছে। এই রকম ছোট ছোট বাক্য তার ভেতরের গভীরতায় স্পর্শ করে। নারী এসব কথা থেকে ভয় পায় না, বরং এতে শান্তি পায়। কারণ কেউ তো আছে যে তাকে অনুভব করে। দেখো, আসল ছেলেটাই যে কথা বলেই নয়, অনুভব করিয়ে ছাপ ফেলে যায়। যে চুপ থেকেও তার কথা বলতে পারে, যে তার মনের কথা শব্দে নয়, অনুভূতিতে বাঁধে। কারণ মেয়েরা লম্বা কথা চায় না, ওর যা লাগে সেটা একটা থেমে থাকা জায়গা যেখানে সে নিজেকে দেখতে পারে। আর যখন তুমি ওর সামনে ওর অনুভূতির আয়নায় বদলে কিছু গভীর কিন্তু সত্য কথা বলো, তখন সে তোমার কথা নয়, তোমার আত্মার সঙ্গে জুড়ে যায়। আর সেখান থেকে তোমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়, এমন একটা বন্ধন যা সে ভাঙতে পারে না, যদিও চেষ্টা করেও। আরেকটা ট্রিক হলো কন্ট্রাস্ট টেকনিক। আগে একটু অস্বস্তিকর সত্য বলো, তারপর নরমভাবে বুঝাও। কোনো মেয়ের হৃদয়ে পৌঁছানোর আসল রাস্তা চাটুকারিতে নয়, সত্যিকারের সত্যের মধ্য দিয়ে পৌঁছতে হয়। কিন্তু সত্য যদি খুব মিষ্টি হয়, তাহলে সেটা ভাস্কর্য মনে হয়, আর যদি খুব কড়া হয়, তখন সেটা হৃদয়কে আঘাত করে। তাই সবচেয়ে কার্যকর উপায় হলো কন্ট্রাস্ট টেকনিক, অর্থাৎ আগে একটু অস্বস্তিকর সত্য বলো, তারপর সেটাকে ভালোবাসায় মোড়াও। যখন তুমি কোনো মেয়েকে বলো
আমি আগে বুঝতে পারিনি এটা তোমার জন্য কত গুরুত্ব রাখে। তখন সেটা শুনে তার হৃদয় একটু ধাক্কা খায়। সে মনে করে তুমি সত্য বলছো। এটা ভান না, কারণ একটা মহিলা তৎক্ষণাৎ সত্যটাকে বুঝে ফেলে। সে জানে কে তার কথায় মিষ্টতা মেশাচ্ছে আর কে ইমানদার হয়ে নিজেকে খুলে দিচ্ছে। আর যখন তুমি একটা অস্বস্তিকর সত্য বলো, তখন তুমি তার অবচেতন মনে সত্যের বীজ বপন করো। সে মনে করে তোমার কথায় বিশ্বাস করা যায়, কারণ তুমি সেই কথা বলার সাহস দেখো যা অন্য কেউ বলে না। কিন্তু এখানে আর একটা ধাপ দরকার। তুমি সত্য বলেই তাকে ফাঁকা ছেড়ে দিও না। এখন তাকে নরমতা দাও, আস্তে আস্তে কাছাকাছি যাও। বলো, এখন আমি বুঝতে পারছি, আর আমি তোমার পাশে আছি। এই কথাটা তার হৃদয়ে গভীর ছাপ ফেলে। সে অনুভব করে তুমি ভুল স্বীকার করতে ভয় পাও না এবং ঠিক করার জন্য দাঁড়াও। একজন মেয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অনুভূতি, যখন কোনো ছেলে তার ভুল মেনে নেয় এবং সঙ্গে সঙ্গে তাকে নিজের মতো করে তোলে। এটাই সেই মুহূর্ত যখন তার রক্ষা কবচ একটু নরম হয়ে যায়। তার মন আর তোমার বিরুদ্ধে থাকে না, বরং তোমার সঙ্গে কাজ করতে শুরু করে। সে খুলে যায়, তোমার কথা মনোযোগ দিয়ে শোনে এবং ধীরে ধীরে তোমার কথায় বিশ্বাস করতে শুরু করে। আসলে এটা কাউকে রাজি করানোর জন্য নয়, এটা বিশ্বাস গড়ে তোলার কলা। কারণ যখন তুমি প্রথমে সত্য বলো, তখন তুমি তার অনুভূতিকে ঝাঁকিয়ে দাও, আর যখন পরে বুঝদারি তাকে সামলে নাও, তখন তুমি তার আত্মাকে ছুঁয়ে যাও। এটাই কন্ট্রাস্ট টেকনিকের জাদু। প্রথমে তার চিন্তাধারা ভেঙে দাও, তারপর নিজের অনুভূতির সাথে যুক্ত করো। মেয়েরা এমন ছেলের কাছে আকৃষ্ট হয় যারা সত্যবাদী কিন্তু কোমল, যারা কথা বলার সময় সৎ কিন্তু পরে তাকে ধৈর্য ধরে রাখে, কারণ সত্য তাকে আঘাত দেয় আর আপনত্ব তাকে শান্তি দেয়। এই দুইটি মিলে তার হৃদয়ের দেওয়াল ভেঙে দেয়। তাই সবসময় মনে রেখো, সরল মিষ্টি কথা দিয়ে বিশ্বাস তৈরি হয় না, সত্যিকার কথার পরে নরম অনুভূতি বিশ্বাস গড়ে তোলে। প্রথমে সত্য বলো যাতে সে তোমার কথাগুলো অনুভব করতে পারে, তারপর তাকে সেই উষ্ণতা দাও যাতে সে তোমার কাছে ফিরে আসে। এটাই আসল পরিপক্কতা, সত্য বলা এবং তারপর তা সামলানো। তৃতীয় কৌশল হলো রিফ্রেমিং। তার নেতিবাচক অনুভূতিগুলোকে নতুন অর্থ দাও। প্রতিটি সম্পর্কেই এমন মুহূর্ত আসে যখন নারী রেগে থাকে, বিরক্ত থাকে বা ভেঙে পড়ার পথে থাকে। আর বেশিরভাগ পুরুষ ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় ভুল করে। তারা হয় তাকে শান্ত করার চেষ্টা করে বা তার রাগকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু বুঝো, নারীর রাগের মানে সবসময় নেগেটিভ কিছুই না। তার রাগ তার সংবেদনশীলতার সবচেয়ে গভীর রূপ। সে তখন রাগে না যখন তার কাছে কোনো ব্যাপারই আসে না, সে তখন রাগে যখন সে খুব বেশি খেয়াল করে। আর যদি তুমি সেই মুহূর্তে তার অনুভূতিকে মানা না করে বরং তাকে নতুন একটা অর্থ দাও, তাহলে সেই নেগেটিভিটি তোমার জন্য বিশ্বাসে পরিণত হয়। এটাই আসল রিফ্রেমিং এর কৌশল। যখন সে রাগে আর তুমি বলো তোমার রাগ দেখায় তুমি কতটা খেয়াল করো, এটা শুনে তার পুরো ভিতরে সিস্টেম বদলে যায়, কারণ তুমি তার অনুভূতিকে ঠুকাঠুকি করনি। ওকে সম্মান দাও, তুই ওকে ভুল বলিস না, বরং বুঝতে চাস। এটাই সেই মুহূর্ত যখন ওর ভেতরের চাপ ধীরে ধীরে কমতে শুরু করে। ও আর তোর সাথে ঝগড়া করে না, বরং তোর সাথে খুলে কথা বলে। দেখ, প্রতিটি নারীর ভেতর একটা আবেগের ঝড় থাকে। কখনো সেটা রেগে মুখে বের হয়, কখনো চুপচাপ থাকে, আবার কখনো চোখের জল হয়ে ঝরে। যদি তুই ওকে রেগে গেছে ভেবে আর উপেক্ষা করলি, তো ও আরও দূরে সরে যাবে। কিন্তু যদি তুই ওর রাগকে একটা নতুন মানে দিস, যেমন এই রাগ ওর যত্নের নিদর্শন, ওর গভীরতার চিহ্ন, তাহলে ওর মন তোর জন্য নরম হয়ে আসতে শুরু করবে। কারণ মেয়েদের মনটা সবচেয়ে বেশি শান্তি তখনই আসে যখন কেউ তার ব্যথাকে ঠুকে না দিয়ে তাকে বুঝে তার মূল্য বাড়িয়ে দেয়। এটাই হলো রিফ্রেমিংয়ের জাদু। এই টেকনিকটায় তুমি তার নেতিবাচক শক্তিকে মুছে ফেলা না করে তাকে একটা দিক দেখাও। তুমি তার ভেতরের ঝড়কে থামাও না, বরং ওই ঝড়ের মানে বদলে দাও। আর যখন এটা হয়, তার অবচেতন মনে হয় যে এই মানুষটা আমাকে বিচার করছে না, ও আমাকে বুঝছে, তখন সে নিজে নিজেই তোমার কথাগুলো মেনে নিতে শুরু করে। কারণ তুমি তার অনুভূতিগুলোকে মুছে ফেলার চেষ্টা করনি, বরং তাদের গুরুত্ব দিয়েছ। মনে রেখো, কেউ মহিলাকে শুনতে আর বুঝতে অনেক তফাৎ আছে। যারা শুধু শোনে তারা শুধু শব্দটা ধরতে পারে, আর যারা বোঝে তারা পেছনের অনুভূতিটা দেখতে পারে। যখন তুমি তার নেতিবাচক অনুভূতিটাকে নতুন অর্থ দাও, তখন তুমি তাকে শান্ত করো না, তুমি তাকে গ্রহণ করো। আর কোনো নারীর জন্য এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই, যে কেউ তাকে তার রাগ, তার দুর্বলতা আর তার ব্যথার সঙ্গেও মেনে নেয়। তাই পরের বার যখন সে রাগান্বিত হবে বা চুপচাপ কাঁদবে, তাকে বোঝানোর চেষ্টা করো না, শুধু ধীরে ধীরে বলো, হয়তো এটা তাই হয়েছে কারণ তুমি সত্যি জিনিসগুলো গভীরভাবে অনুভব করো। এবং দেখো, তার রাগ তোমার বিরুদ্ধে থাকবে না, সে তোমার কাছে আসতে শুরু করবে। কারণ তুমি তার অনুভূতিকে ভেঙে দাওনি, বরং তাকে নতুন অর্থ দিয়েছ। ঠিক এই মুহূর্তেই নারীরা মনে করে, হয়তো এই মানুষটা আমাকে সত্যি বুঝতে পারে। চতুর্থ ট্রিক হলো সেন্স রিচ ডিটেলস ব্যবহার করা। সাধারণ কথাগুলোকে জাদুর মতো বানানো। কোনো নারীর মন ছোঁয়া যায় শব্দ দিয়ে না, অনুভূতিতে হয়। আর সেই অনুভূতি তখনই তৈরি হয় যখন তোমার কথার মধ্যে গভীরতার ছোঁয়া থাকে। আর ওই গভীরতা আসে যখন তুমি সাধারণ কথাগুলোতেও সেন্স রিচ ডিটেলস যোগ করো, অর্থাৎ ছোট ছোট বিবরণ যা দেখায় যে তুমি তাকে শুধুমাত্র আড়ম্বর করে দেখোনি, বরং মনোযোগ দিয়ে দেখেছ। যখন তুমি তার কথার জবাব দাও, তখন শুধু হ্যাঁ বুঝেছি বলো না, বরং এমন কিছু বলো যে তোমার হাতের ওই হালকা দাগটা এখনও আছে, হয়তো সেটাই তাকে মনে করিয়ে দেয়। এই লাইন তার হৃদয়ে যেন একটা বিদ্যুৎ দৌড়িয়ে দেয়, কারণ তুমি সেটা দেখেছ যা অন্য কেউ দেখেনি। এটা কোনো প্রশংসা নয়, এটা পর্যবেক্ষণ।
আর মহিলারা এমন পর্যবেক্ষণে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে। সে মনে করে তুমি তার প্রতিটি সূক্ষ্মতা লক্ষ্য করো, তুমি শুধু তাকে শোনো না, অনুভব করো। আর এখানেই তার অবচেতন মনে তোমার ডায়াগনস্টিক সিগন্যাল তৈরি হয়। এই মানুষটা আমাকে বুঝে ফেলে, সে আমাকে অবজার্ভ করে। আর যখন কোনো মেয়ে অনুভব করে যে কেউ তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে, তখন তার মন নিজে থেকেই খুলে যেতে শুরু করে। সে নিজে থেকেই আরও অনেক কিছু শেয়ার করতে শুরু করে, কারণ সে মনে করে তুমি তার প্রতিটি অনুভূতিকে বুঝতে পারবে। এটাই সেই সংযোগ যা কথার বাইরে চলে যায়। দেখো, মেয়েরা ডিটেল ওরিয়েন্টেড হয়, তারা প্রতিটি জিনিসে আবেগময় প্যাটার্ন খোঁজে। যদি তুমি তাদের মতোই জিনিসগুলো ডিটেলে দেখতে শুরু করো, তাহলে সরাসরি তার অবচেতন মনে কথা বলা শুরু করো। আর এটা সেই স্তর যেখানে আকর্ষণ তৈরি করা হয় না, বরং অনুভব করা হয়। যখন তুমি কোনো সাধারণ কথোপকথনে এমন সেন্স রিচ ডিটেল যুক্ত করো, তখন তোমার কথাগুলো তার জন্য একটা ছবি হয়ে যায়। সে ওই ছবিটা নিজের মনে বাঁচতে শুরু করে, এবং প্রতিবার যখন সে ওই কথাগুলো মনে করে, তখন তোমাকেই মনে করে। উদাহরণস্বরূপ, যদি তুমি বলো, যখন তুমি কথা বলার সময় তোমার চুলগুলো পিছনে করো, তখন তোমার চোখে একটা হালকা ক্লান্তির ছাপ থাকে, তাহলে এই লাইনটা তার আত্মাকে ছুঁয়ে যায়। কারণ তুমি তার কথা বলনি, তার নীরব অনুভূতিগুলো দেখো। নারীর হৃদয় ঠিক সেইখানে জয় করা যায় যেখানে কেউ তার নীরবতাকে বুঝতে পারে। সেন্স রিচ ডিটেলস আসলে তোমাকে সাধারণ একটা কথোপকথনকে একটা আবেগপূর্ণ অভিজ্ঞতায় বদলে দেওয়ার ক্ষমতা দেয়। এটা নারীর ভেতর সেই গভীরতাকে জাগিয়ে তোলে যা কাউকে শুধু পছন্দ করে না, বরং অনুভব করতে শুরু করে। কারণ সে এখন মেনে নেয় যে তুমি শুধুমাত্র পৃষ্ঠতল দেখো না, তুমি আত্মা দেখো। তাই পরের বার যখন কোনো নারীর সঙ্গে কথা বলবে, তার কথা বলার ধরন, হাতের ছোটখাটো অভিব্যক্তি, মুখের ক্লান্তি, চোখের ঝলক, সব কিছু খেয়াল করো। আর যখন তুমি এই ছোট ছোট পর্যবেক্ষণগুলো তোমার কথাগুলোর মধ্যে যোগ করো, তখন সে প্রতিটি শব্দে নিজের প্রতিচ্ছবি দেখতে শুরু করে। আর সেই মুহূর্তটাই যখন সে শুধু তোমার কথা শোনে না, তোমাকে অনুভব করে। মনে রেখো, আসল জাদু শব্দে নয়, বর্ণনায় লুকিয়ে থাকে। যত গভীরে তুমি দেখবে, সে তত গভীরে তোমাকে অনুভব করবে। পঞ্চম ট্রিক হল ফ্রেম অফ চয়েস। ওকে বিকল্প দাও, কিন্তু দিক নির্ধারণ করো। মহিলাদের সাথে কথোপকথনের সবচেয়ে বড় কথা হলো বুঝতে পারা যে তারা নিয়ন্ত্রণ চায় না, সম্মান চায়। ওকে অনুভব করাতে হবে যে তার নিজের পছন্দ করার স্বাধীনতা আছে। মর্জি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, যদিও রাস্তাটা ঠিক সেইটাই যেটা তুমি আগে থেকেই ঠিক করেছিলে। এটাই আসল চতুরতা, আর এটাই ফ্রেম অফ চয়েসের শক্তি। যখন তুমি কোনো মহিলাকে সরাসরি বলো যে তুমি কি আমার সঙ্গে যাবে, তাহলে ওর কাছে দুইটাই অনুভূতি আসে। বা তো তোকে নাকচ করতে হবে, বা ও মনে করবে যে ও তোমার সিদ্ধান্তের ফাঁদে পড়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি একই কথা এভাবে বলো যে তুমি বলো কাল সন্ধে বের হব নাকি পরশু সকালে, তাহলে এখন তার কাছে দুটো অপশন থাকে, আর দুটোরই গন্তব্য তোমার লক্ষ্যেই নিয়ে যায়। কিন্তু পার্থক্য হলো, এখনও মনে করে যে ও নিজেই বেছে নিয়েছে। নারী নিজে বেছে নেওয়ার একটা বড় মানসিক নিরাপত্তার ঢাল হয়ে থাকে। যখন সে মনে করে যে সে নিজের মর্যাদা আর ইচ্ছায় সিদ্ধান্ত নিয়েছে, তখন তার মন তোমার সাথে স্বাচ্ছন্দ্যে মিশে যায়। এই কৌশল তার অবচেতন মনে একটা গভীর মানসিক বার্তা পাঠায়, এই মানুষটা আমাকে নিয়ন্ত্রণ করে না, সে আমাকে জায়গা দেয়। আর এই অনুভূতিটাই সবচেয়ে দ্রুত একজন মহিলাকে বিশ্বাস করতে বাধ্য করে। নারীরা তাদের ওপর আদেশ দেয় এমন পুরুষদের বিশ্বাস করে না, তারা তাদের বিশ্বাস করে যারা তাদের অনুভব করায় যে তোমার সিদ্ধান্তের সম্মান আছে। যখন তুমি পছন্দের ফ্রেম, তুমি যখন এটা ব্যবহার করো, তখন তুমি তাকে এই অনুভূতিটা দিচ্ছ যে তোমার সঙ্গে থেকেও সে নিজের জায়গাটা হারাবে না। এই কারণে এই ট্রিকটা কাজ করে, কারণ মেয়েদের আবেগিক নিরাপত্তা দখল থেকে না এসে সম্মান থেকে আসে। এই পদ্ধতি শুধু রোমান্টিক বিষয় নয়, সব পরিস্থিতিতেই কার্যকর। তুমি চাও ওর সঙ্গে দেখা করতে, কোনো বিষয়ে রাজি করাতে, বা ছোট কোনো সিদ্ধান্ত একসঙ্গে নিতে। যখন তুমি তাকে বিকল্প দাও, তখন তুমি তার ভিতরের প্রতিবাদ মুছে দাও। কারণ মানুষ কখনো জোরাজুরি নয়, স্বাধীনতায় যুক্ত হয়। আর যখন সে অনুভব করে যে তোমার সঙ্গে তার স্বাধীনতা না, আসলে ফ্রেম অফ চয়েস একটা এমন আর্ট যেখানে তুমি দিক ঠিক করে রাখো, কিন্তু রাস্তা সে নিজে বেছে নেয়। আর এই ব্যালেন্সটাই প্রতিটা মেয়েকে আকৃষ্ট করে, যেখানে সে অনুভব করে যে সে কন্ট্রোলে আছে এবং তোমার সঙ্গেও আছে।
তাই পরের বার যখন তুমি কোনো মেয়েকে কিছু বলতে চাও, আদেশ দিও না, বিকল্প দাও। কারণ যেখানে বিকল্প থাকে সেখানে বিশ্বাস জন্মায়, আর যেখানে বিশ্বাস থাকে সেখানে তার হৃদয়ে পৌঁছানোর রাস্তা খুলে যায়। 6 নম্বর ট্রিক হল ধারাবাহিকতার খেলা। ছোট ছোট প্রতিশ্রুতি দাও এবং সেগুলো পালন করো। কোনো মেয়ের হৃদয়ে জেতা কখনো শব্দ দিয়ে হয় না, সবসময় বিশ্বাস দিয়ে হয়। আর বিশ্বাস কোনো এক বড় ঘটনার কারণে হয় না, সেটা হয় প্রতিদিনের ছোট ছোট জিনিস থেকে। সেই ছোট ছোট ব্যাপারগুলো থেকে, যা দেখতে হয়তো তেমন কিছু না, কিন্তু মনকে গভীর ছাপ দেয়। যখন তুমি বলো আমি কথা রাখব আর সত্যি রাখো, যখন তুমি বলো আমি কাল বলবো আর সত্যি পরদিন উত্তর দাও, তখন সে সেটা দেখে না, তার মস্তিষ্ক নয়, তার হৃদয় সব মনে রাখে। প্রতিবার যখন তুমি কোনো ছোট প্রতিশ্রুতি পূরণ করো, তার অবচেতনে একটা টিক মার্ক বসে যায়, এই মানুষটা বিশ্বাসযোগ্য। আর যখন এই টিক মার্কগুলো বারবার পড়ে, তখন ধীরে ধীরে তাতে একটা নতুন প্রোগ্রাম তৈরি হয়। তখন সে তোমার কথাগুলো নিয়ে সন্দেহ করে না, সে শুধু মেনে নেয়। এই প্রক্রিয়া ধীর কিন্তু খুব শক্তিশালী, কারণ নারীর বিশ্বাস কোনো এক বড় ইমোশনাল মুভ থেকে নয়, বরং ধারাবাহিকতা থেকে জিততে থাকে। মনে রেখো, প্রতিটি নারী তার হৃদয়ে একটা সাইলেন্ট স্কোরবোর্ড রাখে, যেখানে সে তোমার প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি দেরি, প্রতিটি মিথ্যা আর প্রতিটি সত্য রেকর্ড করে। আর এটা সবকিছু সে বলে না, বোঝায়ও না। বাহির থেকে সে সাধারণ মনে হবে, কিন্তু ভেতরে সে ঠিক করে নিচ্ছে তুমি বিশ্বাসযোগ্য কি না। আর একবার তার মন ঠিক করে নিল যে এই মানুষটা যা বলে তা করে, তখন সে তোমার কথাগুলো নিয়ে প্রশ্ন তোলে না, সে শুধু সেগুলো মেনে চলে। এটাই হলো কনসিস্টেন্সির খেলা, যেখানে ছোট ছোট প্রতিশ্রুতিগুলো বড় বিশ্বাসে পরিণত হয়। পুরুষরা প্রায়শই ভুল করে, বড় কোনো কাজ দেখিয়ে মুগ্ধ করতে চায়। কিন্তু সত্যি কথা হলো, নারীরা কোনো এক বড় কাজ থেকে নয়, বরং 100টা ছোট ছোট কাজের সত্যিকারতা থেকে প্রভাবিত হয়। যখন তুমি প্রতিবার সময় মতো জবাব দাও, যখন তুমি ছোট ছোট ব্যাপারে ধারাবাহিক থাকো, যখন তোমার কথায় কোনো দ্বিমত থাকে না, তখন তার অবচেতনে মন তোমার জন্য একটা স্থির ছবি তৈরি হয়। সেই ছবি বলে এই মানুষটা বদলায় না, বিশ্বাসযোগ্য। আর এখান থেকেই তার ভাবনা তোমার দিকে প্রবাহিত হতে শুরু করে। এরপর তুমি যে কোনো মতামত দাও, কোনো পরামর্শ দাও বা কোনো ইচ্ছা প্রকাশ করো, এখন তাকে বোঝাতে হয় না, কারণ তার মন আগেই তোমার সাথে আছে। বিশ্বাস কখনো কথা বলে গড়ে ওঠে না, দেখিয়ে গড়ে ওঠে। আর দেখানোর মানে হলো প্রতিটি ছোট প্রতিশ্রুতি পূরণ করা, সেটা যতই সাধারণ হোক না কেন। কারণ নারীর হৃদয়ে বড় কথা থেকে নয়, বরং নিয়মিত পূরণ হওয়া ছোট ছোট প্রতিশ্রুতির মাধ্যমে জড়ায়। তাই যদি তুমি সত্যি কোনো মেয়েকে তোমার কথা মানতে বাধ্য করতে চাও, তাহলে একবার চেষ্টা করো না, একটা প্যাটার্ন তৈরি করো। কারণ যখন সে তোমার মধ্যে একটা প্যাটার্ন দেখে, তখন তার অবচেতন নিজেই তোমার কথাগুলোকে সত্যি মনে করতে শুরু করে। আর যখন বিশ্বাস অবচেতনে ঢুকে যায়, তখন তোমার কিছু বলার দরকারই পড়ে না, সে নিজেরাই তোমার চায়েতগুলো করতে শুরু করে। এটাই আসল মনোবিজ্ঞানের খেলা, ধারাবাহিকতার খেলা। 7ম ট্রিক হল স্টোরি ড্রাইভ এবং অ্যাপ্রোচ। কোনো কথা গল্প বানিয়ে বলো। প্রতিটি মেয়ের মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো গল্প। সে গল্প পছন্দ করে না কারণ শুধু শোনার জন্য নয়, কারণ গল্পে আবেগ, ছবি আর সম্পর্ক তিনটিই একসাথে জেগে ওঠে। হ্যাঁ, সে অনজানেই অনুভব করে যে তুমি তাকে জয় করতে চাও না, বুঝতে চাও। আর ঠিক তখনই যখন সে মনে করে তোমার মধ্যে কোনো অহংকারের রক্ষা কবচ নেই, তখন তার নিজের প্রতিরক্ষা ঢাল ঢিলা হয়ে পড়ে। এটাই হলো মনোবিজ্ঞানের সবচেয়ে গভীর কৌশল। যখন তুমি নিজেকে দোষমুক্ত দেখানোর চেষ্টা করো না, তখন সামনে থাকা মানুষটা নিজেকে নিরাপদ মনে করা বন্ধ করে দেয়। আর যখন কোনো মেয়ের মনে হয় সামনে থাকা আসল মানুষ যে নিজের ভুল স্বীকার করতে পারে, তখন তার মনে বিশ্বাসের সিগন্যাল জাগে। সেই বিশ্বাসই তার কথাগুলো খুলে দেয়। যে মানুষ নিজেকে সবসময় ঠিক প্রমাণ করার চেষ্টা করে, সে আসলে নিজেকে নিচে নামায়। ভাবো তো, তুমি যদি কাউকে কথা বলার সময় সবসময় নিজেকে সঠিক করে দেখাও, সে সাবকনশিয়াসলি তোমাকে একটা হুমকি মনে করবে। সে ভাববে এই মানুষটা আমাকে বোঝার চেষ্টা করছে না, শুধু নিজের কথা মানাতে চায়। কিন্তু যদি মাঝখানে একটু বলো, আমারও মনে হয় মাঝে মাঝে আমি বিষয়গুলোকে দরকারের চেয়ে বেশি সিরিয়াস নিয়ে নেই, তাহলে সে একদম রিল্যাক্স হয়ে যাবে। কারণ তখন সে বুঝবে তুমি রিজিড নাও, ইমোশনালি সচেতনও।
আর মেয়েরা এমন মেয়েরাই পছন্দ করে যারা নিজের মধ্যে তাকাতে পারে, যারা নিজেদের ভুল ত্রুটি লুকায় না, বরং স্বাচ্ছন্দ্যে মেনে নেয়। এটাকেই বলে অ্যান্টি ডিফেন্স টেকনিক। তুমি তার মনোজগতের মধ্যে একটা নিরাপদ জায়গা তৈরি করে দাও। এখন সে নিজের ভাবনা তোমার সঙ্গে ভাগ করতে শুরু করবে, তার ভয়গুলো বলবে, কারণ সে বুঝতে পেরেছে তুমি তাকে বিচার করবে না। আসল আকর্ষণ ঠিক এই মুহূর্তে জন্ম নেয়, যখন নারীর মনে হয় তার সামনে কেউ আছে যে তাকে বদলাতে নয়, বুঝতে এসেছে। মনে রেখো, কারো হৃদয়ে জায়গা করার সবচেয়ে গভীর রাস্তা হলো নিজের সৎ সত্যিটা দেখানো। কারণ নকল পারফেকশন ভয় সৃষ্টি করে, আর আসল দুর্বলতাই বিশ্বাস গড়ে তোলে। যখন তুমি সহজভাবে নিজের দুর্বলতাগুলো মেনে নাও, তখন তুমি তার কাছে দুর্বল নয়, না, তুমি আসল হয়ে যাও। আর একজন নারীর জন্য আসল মানুষের থেকে বেশি আকর্ষণীয় কিছুই নেই। যদি তুমি এই সব ট্রিক্স বুঝে যাও এবং অনুভব করো যে আসল প্রভাব নারীদের উপর পড়ে কথাবার্তার অনুভূতির মাধ্যমে, তাহলে এখন সময় এসেছে এগুলো শুধু জানেই থেমে থাকো না। আজ থেকে এই কৌশলগুলো তোমার জীবনে কাজে লাগাও। মনে রেখো, পরিবর্তন তখনই আসে যখন তুমি সচেতনভাবে পদক্ষেপ নাও। আর যদি চাও আমি তোমাকে আরও গভীর এমন মনোবৈজ্ঞানিক কৌশল শিখাই যা সরাসরি হৃদয় ছুঁয়ে যাবে, তাহলে নিচে কমেন্টে লেখো আমি প্রস্তুত। আর ভিডিওটাকে লাইক দাও, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে প্রতিটা নতুন ভিডিও সরাসরি তোমার কাছে পৌঁছায়। কারণ এখন সময় শুধু জানার না, নিজের জীবনে প্রভাব ফেলার। তোমার সম্পর্কগুলোতে সেই পরিবর্তন নিয়ে আসো যা তুমি সবসময় থেকে অনুভব করতে চেয়েছো।